দোসরা মে বৃহস্পতিবার প্রকাশিত হল 2025-এর মাধ্যমিক ফলাফল। প্রথম 10-এ রয়েছে 66 জন পরীক্ষার্থী। কৃতীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লিখেছেন, এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আগামী দিনে তোমরা আরও সফল হবে এই প্রত্যাশা রাখি। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলবো, হতাশ হয়েও না, চেষ্টা করো, আগামী দিনে সাফল্য আসবেই। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, পাশের হার 86.56%। সফল ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আশা করব তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃতীদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাফল্যময় হোক তোমাদের ভবিষ্যৎ। এবার 69 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে মাধ্যমিকের। চলতি বছরে পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 9,69,425 জন। পাশের হার গত বছরের তুলনায় বেশি। এবার মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর 696। 694 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। 693 নম্বর পেয়ে তৃতীয় স্থানাধিকারী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। চতুর্থ স্থানে পূর্ব বর্ধমানের নিরোল উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ সেলিম এবং কন্টাই মডেল ইনস্টিটিউটের সুপ্রতীক মান্না। তাদের প্রাপ্ত নম্বর 692। এছাড়াও পঞ্চম স্থানে রয়েছে 4 জন, ষষ্ঠ স্থানে 5 জন, সপ্তম স্থানে 5 জন, অষ্টম স্থানে 16 জন, নবম স্থানে 14 জন এবং দশম স্থানে 16 জন। চলতি বছরে মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, তারপর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। সকাল 10টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের 49টি ক্যাম্প অফিস থেকে দেওয়া হয়েছে মার্কশিট এবং সার্টিফিকেট। এদিনই সার্টিফিকেট এবং মার্কশিট হাতে পেয়ে যাবেন পড়ুয়ারা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।